আচ্ছা মনে করুন আপনি মেসেঞ্জারে এমন কারোর সাথে চ্যাটিং করতেছেন, সেই সময়ে আপনার কোনো ফ্রেন্ড বা আপনার ফ্যামিলির কেউ এসে আপনার ফোনটা আপনার থেকে চাচ্ছে, কিন্তু আপনি যার সাথে এসএমএস করেছেন বা যার সাথে কথা বলতেছেন সেই সমস্ত এসএমএসগুলো আপনার খুব ইম্পর্টেন্ট, আপনি সেই সমস্ত এসএমএসগুলো ডিলিট করতে পারছেন না। আমরা তো সবাই জানি মেসেঞ্জারের চ্যাটিং লিস্ট থেকে যদি কোনো আইডি ডিলিট করা হয় তাহলে কিন্তু সেই সমস্ত কোনো এসএমএস থাকে না, কিন্তু আপনার সেই সমস্ত এসএমএসগুলো খুব জরুরি বা ইম্পর্টেন্ট, যে সমস্ত এসএমএসগুলো আপনি আপনার ফোনে রাখতে চাচ্ছেন, কিন্তু আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির কেউ আপনার ফোনটা সেই সময় আপনার থেকে চাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই সমস্ত এসএমএস ডিলিট করে কিন্তু তার হাতে ফোনটি দিতে হচ্ছে। কিন্তু কেমন হয় সেই সমস্ত এসএমএসগুলো আমাদের কাছে থাকবে, কিন্তু চ্যাটিং লিস্টে আপনার যে ফ্রেন্ডের সাথে আপনি কথা বলেছেন তার আইডিটা থাকবে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার চ্যাট লিস্ট থেকে আপনি কোনো আইডি ডিলিট না করে আপনি হাইড করে রাখতে পারবেন এবং সেই সমস্ত এসএমএসগুলো আপনার আইডিতে থেকে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি আলিফ, আপনারা দেখছেন টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে বলতেছি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাব আমাদের মেসেঞ্জার অন করার পরে আমরা দেখতে পাবো আমাদের চ্যাট লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ফ্রেন্ড। তো এখান থেকে আমি আমার যে কোনো একটি ফ্রেন্ডের আইডির উপরে ক্লিক করে ধরে রাখবো, তারপরে দেখতে পাবেন এখানে অ্যাচিভ নামের একটি অপশন চলে আসবে। তো আমরা এই অ্যাচিভে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন সেই আইডিটি কিন্তু এখানে হাইড হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি আপনাদের আরও একটি আইডি হাইড করে দেখাচ্ছি। তো এখান থেকে এই আইডিটির উপরে আবার ক্লিক করে আমরা ধরে রাখবো এবং এখান থেকে আমরা আবারও অ্যাচিভে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন সেই আইডিটিও কিন্তু এখানে হাইড হয়ে যাচ্ছে। তো এখন আমরা আমাদের সেই আইডিগুলো ফিরিয়ে আনবো কীভাবে, সেই জন্য চলে যাব এই সার্চ অপশনে এবং আমাদের যে আইডিগুলো এখান থেকে আমরা হাইড করেছি সেই আইডির নাম আমরা এখানে সার্চ দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি যে আইডিটি হাইড করেছিলাম সেই আইডিটা আমরা প্রথমে পেয়ে গেছি। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো মেসেজ ডিলিট হয় নাই, কিন্তু আমাদের আইডিটি কিন্তু হাইড হয়ে গেছিলো। তো এখান থেকে এখন যদি আপনারা একটি এসএমএস করেন তাহলে ব্যাক চলে আসবো, এসে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যাট লিস্টে সেই আইডিটি কিন্তু আবার চলে এসেছে এবং কোনো প্রকার কোনো এসএমএস কিন্তু এখানে ডিলিট হয় নাই। তো আরও আমরা আরেকটি আইডি হাইড করেছি, সেটিও আমরা ফিরিয়ে আনবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই আইডিটি কিন্তু আমরা হাইড করেছিলাম। তো এখান থেকে আমরা আরেকটি এসএমএস দিব এবং ব্যাক চলে আসব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই আইডিটি এখানে চলে এসেছে এবং কোনো প্রকার কিন্তু এসএমএস এখানে ডিলিট হয় নাই। তো এভাবেই কিন্তু এখন থেকে আপনারা আপনাদের যে কোনো ফ্রেন্ডের এসএমএস বা যে কোনো আইডি আপনারা হাইড করে রাখতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারা কোনো এসএমএস ডিলিট না করে এইভাবে আপনারা হাইড করে রাখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।